আপনাকে আমাকে তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পৃথিবীতে চিরকাল থাকা যাবে না। পৃথিবীতে চিরকাল আপনি আমি থাকব বলে আসেনি। পৃথিবী ছেড়ে আপনাকে আমাকে চলে যেতে হবে। কেননা আপনি দেখবেন মানুষ যখন বাস স্ট্যান্ডে যায়, কিংবা মানুষ যখন প্ল্যাটফর্মে যায়, কিংবা মানুষ যখন এয়ারপোর্টে যায়, সেখানে মানুষ থাকার জন্য কেউ যায় না। এয়ারপোর্টে যদি আপনার সাথে আমার যদি দেখা হয়ে যায়, তাহলে আপনি আমাকে জিজ্ঞাসা করবেন, মৌলানা সাহেব কোথায় যাবেন? মৌলানা সাহেব কোথায় যাবেন? এই কথাটা আপনি আমাকে জিজ্ঞাসা করবেন। কেননা এয়ারপোর্ট তো থাকার জায়গা নয়। ঠিক অনুরূপভাবে দুনিয়াটা হচ্ছে একটা এয়ারপোর্ট। এই দুনিয়াতে আমরা চিরকাল থাকার জন্য কেউ আসেনি। এ দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। এ দুনিয়াতে চিরকাল থাকা যাবে না। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। অতএব এ দুনিয়াতে আমরা চিরকাল থাকার জন্য কেউ আসেনি। এ দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে একদিন চলে যেতে হবে। চলুন এরপরে এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে যেখানে যেতে হবে তার নাম হচ্ছে আলামে বারজাখ। আলামে বারজাখ কবরের জগৎ। সেখানে আপনাকে আমাকে যেতে হবে। বন্ধুরে আমার, মায়েরা বোনেরা, কবর কেমন জায়গা? কবর অত্যন্ত কঠিন জায়গা, ভয়াবহতার জায়গার নাম হচ্ছে কবর। কবরে শান্তিও আছে, আবার কবরে সুখও আছে। কবর কেমন জায়গা? আজকে আমরা দুনিয়াতে চলাফেরা করি, আজকে আমরা দুনিয়াতে বসবাস করি, কবরকে দেখে আমাদের ভয় লাগে না। আমাদেরকে মরতে হবে এই ভয়টা আজকে আমাদের অন্তরে নেই। দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই ভয়টা আমাদের ভিতরে নেই। কিন্তু চলুন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়াতে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল। তো দুনিয়াতে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল। তার ভিতরে একজন ছিলেন হযরতে উসমান। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবরকে দেখে কতটা ভয় করতেন। ও আমার বাপজিরা, ভালো করে শুনুন, তিনি কবরকে দেখে কতটা ভয় করতেন। হযরতে উসমান তিনি যখন কোনো কবরের পাশ দিয়ে যেতেন, কিংবা কবরকে তিনি যখন চোখে দেখতেন, অঝর নয়নে কাঁদতেন। এত কাঁদতেন, এত কাঁদতেন, উসমানের দাড়িগুলো ভিজে যেত। এত কাঁদতেন, উসমানের দাড়িগুলো ভিজে যেত। বন্ধুরে আমার, উসমানের সাথীরা উসমানকে জিজ্ঞাসা করেন, হে উসমান, আল্লাহ আর নবী যখন জাহান্নামের বয়ান করেন, আল্লাহর নবী যখন পুলসিরাতের বয়ান করেন, তখন তো তুমি এত বেশি কাঁদো না, আর এই কবরকে দেখলে তুমি অঝর নয়নে কাঁদো, তার কারণটা কি? মায়েরা বোনেরা, সেই সময় হযরতে উসমান বলেছিলেন, সেই সময় হযরতে উসমান বলেছিলেন,
রে আমার সাথীরা শুনে রেখে দাও, একটা মানুষের মৃত্যুর পরে প্রথম যে চেকআপের জায়গা, একটা মানুষের মৃত্যুর পরে প্রথম যে ইমিগ্রেশন কাউন্টার, একটা মানুষের মৃত্যুর পরে প্রথম যে স্টেশন, সেই স্টেশনের নাম হচ্ছে কবর। আর এই কবরে কেউ যদি একবার ধরা পড়ে যায় তাহলে সে সব জায়গাতে ধরা পড়ে যাবে। এই জন্য কবরকে দেখলে আমার ভয় লাগে। আজকে আমি উসমান, আজকে আমার 60 বছর, 70 বছর, 80 বছর জিন্দেগিটা, টোটাল জিন্দেগিটা কবরের উপরে নির্ভর করছে। না জানি কবরে যদি ধরা পড়ে যায় তাহলে সব জায়গাতে ধরা পড়ে যাব। এই জন্য কবরকে দেখলে আমার ভয় লাগে। ও কবর ভয় জান কেঁপে মরে, তবু কেন ডাকিস? আয় আয় মোরা একলার ঘরে। ও কবর ভয় জান কেঁপে মরে, তবু কেন ডাকিস? আয় আয় মোরা একলার ঘরে।